আলুর কচুরি বা পুরি এর থেকে বেস্ট কোনো নাস্তা বিকালের জন্য হতেই পারে না। এটা এত বেশি সুস্বাদু খেতে, হুবহু হোটেলের মতো বানানোর চেষ্টা করেছি। কিভাবে বানালে অনেক বেশি মুচমুচে হবে এবং অনেকক্ষণ ধরে এটা মুচমুচে থাকবে, সে টিপসে আজকের রেসিপিতে রইলো এবং কিভাবে বানিয়েছি তা আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটি বাটিতে আমরা নিয়ে নিব আটা। এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন। এখন ইউজ করছি 1/4 কাপ পরিমাণ সুজি। আপনারা অবশ্যই সুজি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। এরপর লাগছে আমাদের লবণ। তো লবণ স্বাদ মতো দিয়ে আমি সব কিছু মাখিয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি চামচের দ্বারা। এ পর্যায়ে লাগছে 2 টেবিল চামচ পরিমাণ এখানে তেল। এ পর্যায়ে হাতের সাহায্যে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমাদের লাগবে কুসুম গরম পানি একটা সুন্দর ডো তৈরি করার জন্য। তো এই ডোতে অবশ্যই চেষ্টা করবেন গরম পানি ইউজ করার জন্য, অর্থাৎ কুসুম গরম পানি, বেশি গরমও না ঠান্ডাও না, যেন আঙ্গুল চুবিয়ে রাখা যায়। এ পর্যায়ে আমি একটু একটু করে পানি দিয়ে সুন্দর করে একটা নরম তুলতুলে ডো তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা সফট সুন্দর ডো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন থিকনেসটা কেমন রয়েছে। এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো চলুন এবার আমাদের কচুরির ভিতরে পুরটা তৈরি করা যাক। এ পর্যায়ে আমি প্যানের মধ্যে রান্নার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 2 থেকে 3টা পেঁয়াজ আছে। দিয়ে দিলাম সামান্য কিছুটা রসুন বাটা। আবারও ভেজে নিচ্ছি। এখন ইউজ করব গুঁড়ো মশলা। যখন পেঁয়াজটা আমার লাল হয়ে আসবে, দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং সামান্য গরম মশলার গুঁড়ো। সব কিছু খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা একটা আলু এখানে ম্যাশ করে রেখেছি আগে, এখানে এখন অ্যাড করে দিলাম। এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন ইউজ করছি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। এই পুরের মধ্যে আর অন্য কোনো কিছু দিতে হবে না। এভাবে রান্না করলে এটা অনেক বেশি মজা হয়। এখন দিচ্ছি সামান্য একটু লবণ। সব কিছু আবার খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এই কচুরির পুরটা এভাবে করলে অনেক বেশি মজা হয়। এখানে আমি কাঁচা পেঁয়াজ আবারও একটা অ্যাড করে দিলাম কুচি করানো। এটা যখন আপনি বাইট দিবেন পুরির মধ্যে বা খাস্তা বা কচুরির মধ্যে, তখন কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার পাবেন। এটা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢাকার কারণে এটা আরও বেশি সফট হয়ে গেছে। তো আমরা এখন একটা লেচি কেটে নিয়েছি, রুটির মতো শেপ দিয়ে এটা বেলে নেব। অত রুটির মতন শেপ দিয়ে বেলা যাবে না। আপনারা দেখতে পাবেন আমি এটাকে কতটুকু বড় করেছি। তো যখন এমন একটা থিকনেস চলে আসবে, এ পর্যায়ে আমরা এখানে আলুর পুর দিয়ে দিচ্ছি। কিছুটা পুর নিয়ে এভাবে মাঝখানে দিয়ে দিব গোল করে। এ পর্যায়ে সাইড থেকে সব কিছু এরকম কুচি কুচি করে মাঝখানে মুড়িয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে বানিয়েছি। তারপর হাতের সাহায্যে মুখটা বন্ধ করে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে এটা আরও বেশ খানিকটা বড় করে নিচ্ছি। এ পর্যায়ে হালকা একটু চাপ দিয়ে এটা বেলতে হবে। এমনভাবে বেলবেন যেন ভিতরে পুরটা না বের হয়ে আসে। সাবধানের সহায়তায় এই কাজটা করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে 5টা পুরি বানিয়ে নিয়েছি। এগুলো এখন ভাজার পালা। তো আমি কড়াইতে সয়াবিন তেল পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এগুলা গরম হয়ে আসছে। এখন একটা একটা করে আমরা ভেজে নিচ্ছি। আমি একটা দিয়ে দিলাম। এরপর একটি ছাঁকনির সাহায্যে তেলটা উপরে ভাবে ছড়িয়ে দিয়েছি যেন খুব ভালো মতো এটা ফুলে ওঠে। কিছুক্ষণ পরে দেখতে পাবেন খুব সুন্দরভাবে এটা ফুলে গেছে এবং খুব সুন্দর একটা কালার আসছে। এখন আমি আরেকটা দিয়ে দিলাম। এটা অনেক বেশি ফুলেছে, দেখতে পাচ্ছেন একদম উপরে ভেসে উঠেছে। ফুললে কিন্তু উপরে এমনিতেই ভেসে ওঠে। তো আপনারা কিন্তু চাইলে এটা গরম পানিতে ভাপ দিয়ে খেতে পারেন, যারা কিন্তু তেলটা স্কিপ করতে চান তাদের জন্য। তো দেখতে পাচ্ছেন আমার কচুরিগুলো ভাজা শেষ। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তো এমন করে আমরা সবগুলো কচুরি ভেজে নেব। তো এই তো আমার সবগুলো কচুরি বা পুরি ভাজা শেষ। এটা যদি একটু
তেঁতুলের চাটনি দিয়ে খেতে পারেন, অনেক বেশি ভালো লাগে। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো যারা কিনা বিকালবেলা খুব সহজে ইজিলি নাস্তা রেসিপি করতে চাচ্ছেন তারা কিন্তু ইজিলি এটা বানিয়ে ফেলতে পারেন। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। উপরের লুক এবং ভিতরের টেস্টিনেস সবকিছু কিন্তু হোটেলের মতো হয়েছে এবং এটা অনেক বেশি মচমচে হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।